এখন তো বৃষ্টি পড়ছে, অসুবিধা নাই, বিদায় রাখা হয়েছে। ইটা বাঙ্গিয়া দেখিন, ইটা সে অনেক আতার দিলেন, ইটা বাংবা আগে, এই যে তলের শক্তটা বাংবা, বাঙ্গে এটারে খুললে এরপরে মাটি দিবা, দিয়ে এরপরে একলা বাঁশের টুকরা দিয়ে এটারে বালা করে বাঙ্গা রাখবা। আর নিশ্চয়ই এটার উপরে যেন পুরা রোদ পড়ে না। আর বড় গাছের তলে দিতা, বড় গাছের তলে দিলে এটা আর রোদ পাইতো না। এর লেগে তো বড় বড় নেতার তলে আর বড় নেতা হয় না। দেখবেন আপনার নেতা বড় হইলে এ বাবা আর কোন নেতা বানাইতে দেয় না, আমার খাই লিব ওর নেতা খাইতে একদাল লাগাইলে ওই গাছই গাই দিছে যে বড় গাছের তলে দিবাই, এই গাছ আর বড় হইতো না। দেখবা যেখানে রোদ পড়ে, কারণ একটা গাছ কিন্তু অনেক বড় সম্পদ, কাটার বাইতে শুনিয়া। আর আমার ইচ্ছা হইলো যে আমের এমন আম হইতো আর এমন মিষ্টি আম হইতো, সোনারঘাট গড়গাঁও ইটা যে মানুষে একলা ফুরি বিয়া নিবার লেগে ভাগরি জিতে গে সারা বাংলাদেশ বাবার এইখানে গেলে কটা আম খাই এইটার মতো হইতো, বুঝছেন নি? এইটাই লেগে খুললিয়া দিবা। এরপরে সবসময় পানিটা তখন আর একজনের রুয়ের খবরটা প্রচার করে দিবা যে ভালো করে আমের যত্ন কিভাবে, ওই যে মসজিদে যেভাবে তোমরা করছো এইভাবে এইখানে নেই, আমি দেখে যাইবো। ঠিক আছে, আপনারা লেগে কই এটা না কই তো আর হইলো সহযোগিতা। আর আরেকটা কথা কইয়া যাই নয়, এইবার এই প্রথম একটা মিনিট, আরেকটা মিনিট, এই প্রথম সোনারঘাট মাধবপুর সব মিলাই হইল গিয়া 3 সৈয়দের মাধবপুর। 3 সৈয়দের মধ্যে আমি পুরো সৈয়দ, আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ। আশা করি সৈয়দ বংশের যে মানুষ যে কারণে সম্মান করে, এই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করি। আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন, আপনারা সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে চেষ্টা করবো এই যে যারা আছেন তারারে লইয়া এমন একটা ইতিহাস তৈরি করে যাইব। আপনারা যেহেতু সহযোগিতা করছেন, বুঝবা জীবনে একটাই ভোট দিসলা ইগল মার্কার, আর ইগলের টুকরাই আছে সব 2 নম্বর লোক বিদায় করবে, এটা নিশ্চিত থাকবেন আপনারা। 87 বাজে 3 খেত, ওই দলাই বাড়িতে আরো 2 খেত, এরপরে বাগানি যে কিছু দখল 5 খেত হিসাবে দখল করলে অসুবিধা আছে না। এবার চা বাগানিতে 9 খেত। এবারে দেখা যায় যে আমার আগে চলিয়েছে তা আছে, দেখা যায় এমপিবার পর চলিয়ে আরেক সাথে তালুই দেখা যায়। বালা খামলা সেরা বালুই করি না, আর যে খামলা সরকারি জায়গার দোকানে বই থাকে দেখা যায় 3 লাগে চর্বি থাকে না। হ্যাঁ, আমার চর্বি হবে না। আপনি আমার চেলা দেখলে বুঝবো এটা 2 নম্বরই আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি, সারাটা মনে করেন আমার একটা ফুল আপনার বড়, আমি লজিং দিয়া গেলাম, আমি আপনার কাছে আল্লাহ করতে চাই আমার বড় কষ্টের বুঝা, অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার। এবার যে সম্মান আর ভোট আমার দিছেন, বাকি জীবনগুলো আমি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে, কয়টা কিতাবে দেয় এই এরকম একটা বয়সী বলে একটা বিমান দেওয়া লাগছে, আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই বুঝিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময়, বিশ্বাস করেন টাইম বললেন না যে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম, যে বিচার আচার দিত, আপনারা আমরা বাসাটা চাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত হওয়া। মানুষ মনে হয় অন্তত 200 থেকে 250 অল টাইম। আমি এবার আমার জানে দেয় না, আমি যে মারতাম একজনের সাথে, আমি এমডি টানের সাথে মারলেই না, কলার দিলে টেনে যায় না। ইলা এমডি টানে মহিলা মানুষের টানে, এরপরে আপনার জামাই যদি বউরে মারে টানাত না গেছে আগে আমার বাসা। আমি বললাম তুমি টানাত যাও বেটি, কয় না না এ জামাই যে এ বড় খাইজা করে টানাও না মানে না, তোমারে মানবো। কয় পেটি আমারও কয় পেটি ভাই দিলে আমি দিতে দিলাম, গিয়া জামাইকে বুঝাইতাম। তখন যে আমি দুইয়া খবরের যে আমি জানি যে কিতা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে বলবো আমি স্কুলগুলা আপনার গুলো মানতে ইংলিশ করে না। বিদেশ যদি পাঠাই সিবারা কায়দা হয়তো সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এই জায়গাকে আরবি একটা কথা হতে পারে না। ইংলিশ আনা দিনেই পড়ে, দেখা গিয়ে 1 লাখ মুখ দিয়ে বোমা বাড়িল, একটা ইংলিশ বাড়ে না।
কম্পিউটার জানে না। এই তিনটা জিনিস যদি না জানে এ চলতো সামনে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিচ্ছে। আপনারা আশ্চর্যই বা ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় ফোনে 2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা দেশ সোনারঘাট বইয়া করে, এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। ধন্যবাদ। যে এইগুলা বানগুলা এরা তো যদি এটা না করতো আমার গম চলবে ছিল না। এখন এরা বিদেশি ডলার খামায়। তোমরা আমি শিখাইবো কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখবেন আপনারা এত সুন্দর। আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গা একটা যাত্রী ছাউনি বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবন এমন চিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না। কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর লোকিয়া দাঁড়াগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি পাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা সেরা দেখো, সেরা বোঝাই ছেড়ে দিব। আমি একটা যত্ন হয়েছে যে বোঝা দেখো, সেরা দেখো, গাছের সেরা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের সেরা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোন লোকের নির্যাতন নির্যাতন না। আর আমরা ফুইরাং বিয়া দিবার সময় উনকার যারা গার্জিয়ান আছেন ওই বুঝা দিবা, ওই ভাই যে আমার এমপি ব্যারিস্টার সমান আমরা বালা ফুলা ছাড়া বিয়া দিতাম না। আর বিয়া যখন আনবাই উনকা কিন্তু তোমরা মানে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু পাগলই যে সোনারঘাট বিয়া হইতো বা একলা বুড়ি বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উল্টে দেবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝা বিচ্ছ জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি। এটা আমি আগেও কইয়া গেলাম, মাথাত রাখতো সোনারঘাটের দাম এক সময় মিডিল স্টেট তাড়াতাড়ি যাইব। আমি যদি বাচ্চা থাকি সোনারঘাটের মানুষের লইয়া দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, দেখো আতশবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টা লেগে আমরা পুরো আলোকিত করে দেব। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন খারে হয়টা আমি তোমরা দেখাই চাই। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। কারণ আমার মনে হয় যে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটা আলোকিত হবে, এটা আমার বিশ্বাস আছে। এবং রেজাল্টও ভালো, আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়া। তোমরা আর এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানে যাইব। আর উত্তর যারা আছো শুধু রাখো ওই ফুলান কই আর তুলো, তোমরা লেগে 5টা ফুটবল নিয়ে এসেছি। কয়টা? এই স্কুলে আমি খারে দিলাম টিচার দেবেন স্যার বল, এই স্যার রে আপনি আবার করোনি বাগান এই কেন 5টা বল দিয়ে দিতেছি, তোমরা এটা খেলবাই, ঠিক আছে? আরেকটা কথা কই শুনেন, যে কথাটা হইলো আমরা জীবনে যা শুনছি না এবার তা শুনছি, কোনো এমপি সাহেব 500 টাকা সরকার দিয়ে পাইছে কোনোদিন শুনি নাই। আচ্ছা একটা জিনিস শুনুন, মেয়ের হাজার আছে এরারে আমি 3000 টাকা দিয়ে দিতেছি। তোমরা আচ্ছা টোটাল 5000 জেলাই দিলে পরে তোমরা খালকা না আজকে মিষ্টি হয়তো বানিয়ে দেবে। আজকে আসেনি সময়, হ্যাঁ এই উত্তরের আছো 5000 টাকা দিয়ে দিতেছি, চোখ বন্ধ হয়ে মিষ্টি খাই যায়। আর মাস্টার যদি একটা দেয় কোথায় একটা দেও করবে ব্যারিস্টার সমান এমপিকে একটা মিষ্টি খাইবার সময় দিলাম। এই 5000 টাকা লোক লই এখন মিষ্টি আনাও, এরারে খাওয়াই ভাই। আমি যাই গিয়া ভাই দেখো যাই গিয়া আমি এই এলাকার মধ্যে একটা মাঠ নাই
মাঠ নাই খেলার মাঠ নাই আমরা সব জানি না মাঠ নাই একটু না একটা মাঠের ব্যবস্থা করে দিন যদি পয়সা লাগে কোথা লাগে আমি সব করে দেব আপনার যা লাগে জায়গা আছে তো বুঝা নাই দেওয়া যাবে না। জায়গা আছে তো বুঝা নাই আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম তারা যেহেতু করবা এবং আমার সরকারি ভাবে সব সাহায্য আমি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।